আইনগত বিধান অনুযায়ী শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আমরা এরকম বাচ্চাকে উপযুক্ত পরিচর্যাকারীর কাছে হস্তান্তর করতে পারি। আমরা 15 জনের আবেদন পেয়েছিলাম। আমরা তাদের সাথে সাক্ষাৎকার নিয়ে তাদের সাথে কথা বলেছি এবং বিভিন্ন মাধ্যমে এবং সূত্রে আমরা তাদের বিষয়ে তথ্য নিয়ে আমরা দেখেছি যে এই যে দম্পতিকে দেওয়া হচ্ছে তাদেরকে আমাদেরকে বেস্ট মনে হয়েছে এবং তারা দুজনেই সরকারি চাকরি করেন। আশা করছি তাদের কাছে বাচ্চাটি ভালো থাকবে এবং সুনাগরিক হিসেবে তারা গড়ে উঠবে। আমাদের অরবিন্দ শিশু হাসপাতালে এই নবজাতক বাচ্চাটিকে উন্নত চিকিৎসার জন্য ওনারা আমাদেরকে লিখিতভাবে অবহিত করেন এবং আমরা তৎক্ষণাৎ এই বিষয়টি নিয়ে আমাদের অরবিন্দ শিশু হাসপাতালে যে কার্যনির্বাহী পরিষদ আছে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই এবং এই বাচ্চাটার নিবিড় চিকিৎসার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং গত নভেম্বরের 9 তারিখ থেকে শুরু করে বাচ্চাটিকে আমরা আমাদের আন্তরিকতা দিয়ে এবং সততা দিয়ে আমাদের এই অরবিন্দ শিশু হাসপাতালের মেডিকেল অফিসার এবং সিস্টার রয়েছে তারা তাদের অক্লান্ত পরিশ্রম করে এবং আন্তরিকতার মাধ্যমে এই বাচ্চাটিকে সেবা দিয়ে আমরা সম্ভব হয়েছে আল্লাহর অশেষ রহমতে সুস্থ করার। সেই ধারাবাহিকতাটায় বাচ্চা আজকে সুস্থ হয়ে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমরা অরবিন্দ শিশু হাসপাতাল সহ আজকে যথাযথ একটি পরিবারের নিকট হস্তান্তর করলাম। আমরা গত 1 মাস আগে যে একটি অভিভাবকহীন অসুস্থ বাচ্চাকে পেয়েছিলাম, সেই বাচ্চাটিকে আমরা দীর্ঘ 1 মাস প্রাণান্ত সর্বাধুনিক চেষ্টা করে উন্নত চিকিৎসার মাধ্যমে সেই বাচ্চাটিকে আমরা এখন সুস্থ করতে পেরেছি। এটি আমাদের অত্যন্ত আনন্দের দিন, আনন্দের সংবাদ। এই জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। তো পরবর্তীতে আমরা এই বাচ্চাটাকে নিয়ে যে প্রশাসনিক যে বিষয়গুলি সেগুলি নিয়ে কমপ্লিট করা হয়েছে, প্রসেসিং করে একটা উপযুক্ত পরিবারকে সাব্যস্ত করা হয়েছে যাদের হাতে আমরা এই বাচ্চাটাকে আজকে হস্তান্তর করছি সুস্থ বাচ্চা হিসেবে। সেই বাচ্চাটি এখন আমি একটু জানার জন্য বলি, বাচ্চাটা প্রথমে যেদিন পেয়েছিলাম সেটি হলো প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি। পরবর্তীতে বাচ্চাটার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়, নিউনেটাল সিজার হয়, কনভালশন এবং জন্ডিস দেখা দেয় এবং সিভার ইনফেকশন হয়। এই অবস্থায় বাচ্চাটি এনআইসিইউতে চিকিৎসাধীন থাকে। আমি মেডিকেল বোর্ডের প্রধান হিসেবে বাচ্চাটির সার্বিক চিকিৎসার দায়িত্ব পালন করি এবং আমাদের সবচেয়ে আনন্দের দিন আজকে যে আমরা দীর্ঘ 1 মাস প্রাণান্ত চেষ্টা করে সার্ভিস দিয়ে উন্নত চিকিৎসার মধ্যে বাচ্চাটিকে কমপ্লিটলি আশঙ্কামুক্ত করেছি, সুস্থ করতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন যে গত 6 নভেম্বর একটি শিশুকে অজ্ঞাত একটি শিশুকে পাওয়া যায় আমাদের দিনাজপুর মেডিকেল কলেজে। সেখানে পাওয়ার পরে প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং আমাদের যারা সম্মানিত চিকিৎসক ছিলেন তাদের সহযোগিতা নিয়ে একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়। সেই মেডিকেল বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনারা দীর্ঘ 1 মাস অক্লান্ত পরিশ্রম করেছেন। একই সাথে অরবিন্দ শিশু হাসপাতাল যেটি সেখানে এনআইসিইউতে শিশুটিকে রাখা হয়েছিল। আপনারা জানেন যে উন্নত যে চিকিৎসা ছিল সেই চিকিৎসার মাধ্যমে শিশুটিকে সুস্থ হিসেবে তারা স্বীকৃতি দিয়েছেন যে শিশুটি এখন সুস্থ স্বাভাবিক। সেই স্বাভাবিক শিশুটিকে আজকে আনুষ্ঠানিকভাবে একটি বিকল্প পরিচর্যাকারী একটি পরিবারের কাছে, যাদেরকে আপনারা জানেন যে উপজেলার একটি কমিটি রয়েছে, সেই কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে সেই ফ্যামিলিটিকে নির্বাচন করা হয়েছিল। সেই কমিটির কাছে আজকে সেই পরিবারের কাছে আজকে তাকে ফর্মালি হস্তান্তর করা হলো। আপনাদের এই সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। একই সাথে যারা এখানে আমাদের অরবিন্দ শিশু হাসপাতাল, তাদের কর্তৃপক্ষ এবং আমাদের সম্মানিত যারা চিকিৎসকবৃন্দ ছিলেন শিশুটির চিকিৎসার সাথে জড়িত, তাদের সবাইকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।